আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনের যে অফিসিয়াল সার্টিফিকেশন গাইড সেখান থেকে ফার্স্ট দ্যাট মিনস ভলিউম 1 থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করতেছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 24 নিয়ে কথাবার্তা বলছিলাম। 24 ইমপ্লিমেন্টিং IPv6 অ্যাড্রেসিং অন রাউটার্স। হ্যাঁ, আজকে 25 ইমপ্লিমেন্টিং IPv6 রাউটিং। আমরা IPv6 রাউটিংটা আজকে দেখবো আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, চ্যাপ্টার 25 ইমপ্লিমেন্টিং IPv6 রাউটিং। নর্মালি এখানে IPv4 রাউটিং এর কনসেপ্ট যদি থাকে কারণ IPv6 রাউটিংটা অনেকটাই সহজ আর কি, মানে IPv4 এর মতোই। হ্যাঁ, কিছু সেন্টেন্সগত ডিফারেন্স আছে। যেমন IPv4 যখন আমরা কনফিগার করতে গেছি তখন আইপি রাউট, যখন স্ট্যাটিক রাউট কনফিগার করছি, এখানে আমাদের ব্যবহার করতে হবে IPv6 রাউট। হ্যাঁ, যেখানে আইপি ছিল আইপিটার জায়গায় রিপ্লেস হয়ে IPv6 হবে আর কি। হ্যাঁ, এতটুকুই। ওকে, প্রথমে আসছে সি কানেক্টেড অ্যান্ড লোকাল IPv6 রাউট। এটা আমরা কিভাবে পাই? যেমন IPv4 এ আমরা দেখছিলাম যে আমরা যখন IPv4 এর আইপি রাউটারে কনফিগার করি তখনই এই কানেক্টেড রাউট এবং লোকাল রাউটটা আমরা রাউট টেবিলে পেয়ে যাই আর কি। হ্যাঁ, অনুরূপভাবে IPv6 এর ক্ষেত্রেও তাই। IPv6 এর ক্ষেত্রে আমরা IPv6 অ্যাড্রেস যখন ইন্টারফেসে কনফিগার করব তখন আমাদের কানেক্টেড এবং লোকাল IPv6 রাউটগুলো রাউটারে রাউট টেবিলে চলে আসবে। হ্যাঁ, কারণ IPv6 অ্যাড্রেস কিভাবে আমরা কনফিগার করব ইন্টারফেসে, IPv6 অ্যাড্রেস তারপরে IPv6 অ্যাড্রেসটা আমরা কনফিগার করে দিব। এটা গত ক্লাসেই দেখছিলাম আর কি। কানেক্টেড IPv6 রাউট, যেখানে এখানে একটা স্যাম্পল টপোলজি দেওয়া আছে, তিনটা রাউটার এবং বা তিনটা রাউটারের সাথে তিনটা ল্যান /64 দিয়ে কানেক্টেড, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে /64। হ্যাঁ, তো এখানে আমাদের প্রথমত যেটা করা হয়েছে যে IPv6 অ্যাড্রেসটা কনফিগার করা হয়েছে। হ্যাঁ, এবং এটার সাথে IPv6 ইউনিকাস্ট রাউটিং, এই ইউনিকাস্ট রাউটিং দ্যাট মিনস IPv6 রাউটিংটা এনেবল করা হয়েছে। দেন আমরা যদি IPv6 রাউট দেই তখন আমরা এই কানেক্টেড এবং লোকাল এই দুইটা রাউট এই দুইটা প্রোটোকল কোড আমরা রাউট টেবিলে পেয়ে যাব আর কি। হ্যাঁ, তো এটা ইজি আর কি। তো IPv6 রাউট লোকাল, লোকাল মিনস হচ্ছে যে আইপিটা আপনি এই রাউটারে কনফিগার করছেন, কানেক্টেড যে ব্লকটা, ওই ব্লকের যে আইপিটা রাউটারে কনফিগার করা হয়েছে ওইটা হচ্ছে প্রোটোকল কোড আসবে হচ্ছে এল। আর এই আইপিটা যে নেটওয়ার্কে আর কি, ওই নেটওয়ার্কের ব্লকটা আসবে হচ্ছে আমাদের কানেক্টেড প্রোটোকল কোড হিসেবে আর কি। এরপরে আমাদের স্ট্যাটিক IPv6 রাউটস। তাহলে প্রথমে আমরা একটু চেক করি গত ক্লাসে যে আমরা IPv6 কনফিগার করছিলাম। সিসকো শো আইপি ইন্টারফেস বিপ, এটা IPv4 এর কমান্ড আর কি। ইন্টারফেস স্ট্যাটাস, এটা IPv4। এখানে হচ্ছে আমাদের সবগুলো ইন্টারফেস হচ্ছে ডাউন। তাহলে ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে 7, G0/0 থেকে 3, সরি 3 ডাউন। তো এখানে IPv6 এর স্ট্যাটাসটা কিভাবে দেখবো? এখানে আইপি যেটা আছে, আইপি জায়গাটায় আমরা IPv6 ব্যবহার করবো আর কি। V6, দ্যাটস ইট, এতটুকুই পার্থক্য। হ্যাঁ, IPv6 এর অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছি আমরা, যে কি অ্যাড্রেস কনফিগারেশন করা হয়েছে। তো এইখানে আমাদের রাউটার টুতে গিগাবিট ইথারনেট 0/0, দ্যাট মিনস এই পোর্টটাতে আমাদের IPv6 আমরা প্ল্যান করছিলাম 201.168.1.2/1। এটা হচ্ছে আমাদের গেটওয়ে আইপি হিসেবে রাউটারে বসানো ছিল। ওকে, আচ্ছা। আর একটা হচ্ছে লুপব্যাক। আর এখানে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এখানে দুইটা ইন্টারফেস, G0/0 আর একটা হচ্ছে 0/1। ওকে, তো এই জায়গাটাই আমরা শো
ডো শো IPv6 ইন্টারফেস রিপ। যেহেতু আমরা কনফিগারেশন মোডে আছি এই জন্য ডু ব্যবহার করলাম। এখানে IPv6 অ্যাড্রেস আমরা অ্যাসাইন করি নাই আর কি। ওকে, তো ফার্স্টে আমরা IPv6 অ্যাড্রেসটা অ্যাসাইন করি। লুপব্যাকে এখানে একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে বলা হয়েছে আর কি। আর এটা হচ্ছে আমাদের এটা :1, এটা হচ্ছে :2। আর লাইনে আমরা ব্যবহার করছি 2:/64। ওকে, তাহলে আমাদের IPv6 এখানে একটা অ্যাড্রেস আমরা ডিফাইন করে ফেলি। 128 হচ্ছে ব্যবহার করছি আমরা হচ্ছে লুপব্যাকের জন্য। পয়েন্ট টু পয়েন্ট আইপি আমরা চাইলে 127 ব্যবহার করতে পারি, হ্যাঁ, অথবা 126 ব্যবহার করতে পারি আর কি, অথবা /64ও যদি চাই সেটাও ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে আমরা 126 বললাম। তো এই জায়গায় আমরা 126 আমরা পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করবো আর কি। তো এখানে আমরা সাপোজ রাউটার 1 2, এখানে আমরা 1 2 দিলাম। এটা হচ্ছে দিলাম 4। আর এই জায়গায় ডিফারেন্ট একটা সাবনেট ব্যবহার করলাম আর কি। :1 2, এই জায়গায় দিলাম হচ্ছে :; মানে :0 আর কি, হ্যাঁ। আচ্ছা, দুইটা পয়েন্ট টু পয়েন্ট এখানে আমরা চুজ করলাম। এটা হচ্ছে দুইটা লুপ ব্যাক। এটা হচ্ছে আমাদের ল্যানের ক্ষেত্রে। ল্যানের ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, দুইটা সাবনেট ডিফাইন করে ফেলতে পারি। ফার্স্ট ল্যানের ক্ষেত্রে আমাদের যেমন এটা দিছিলাম কত, 48, 48, তাই না? তাহলে এটা হচ্ছে 2:64। তো এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি 1। তাহলে এটা হচ্ছে 64, অথবা 1 1 ব্যবহার করলাম, ডিফারেন্ট একটা ইয়া। যেহেতু ল্যান আমরা এখানে 64 চিন্তা করতেছি। এটা চিন্তা করলাম হবে এই সাবনেটের পার্সপেক্টিভে। আর এটা করলাম হচ্ছে 10, তাই না? সেখানে 10 দিতে পারি চাইলে, সমস্যা নাই। এটা হচ্ছে 20, সবই আলাদা আলাদা সাবনেট সাবনেট হবে আর কি, 10 20। ওকে, তো এখন আমাদের আইপি প্ল্যানিংটা ডান। এখন যেটা করতে পারি যে অ্যাড্রেস কনফিগারেশন। হ্যাঁ, অ্যাড্রেস কনফিগারেশন। তো প্রথমে রাউটার 1 শো শো রানিং কনফিগ ইন্টারফেস J0/1। আমাদের রাউটারের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 0/1 আর হচ্ছে 0/2। আমাদের এখানে IPv6 আইপি বসানো নাই। IPv6 ইউনিকাস্ট রাউটিং, এটা আমরা IPv6 রাউটিং এনেবল করার জন্য এটা কনফিগার করে নিব দুইটা রাউটারে অনুরূপভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইন্টারফেস J0/1। এই ইন্টারফেসে IPv6 অ্যাড্রেস। IPv6 অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে, এখান থেকে আমরা ব্যবহার করব IPv6 অ্যাড্রেস। এটা পয়েন্ট টু পয়েন্ট আর কি। তো পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে J0/1, দ্যাট মিনস উপরের সাবনেটটা চিন্তা করি আর কি। দ্যাট মিনস 1 to Z আর কি। তাহলে এখানে আমাদের এটা ব্যবহার করছি আমরা 1 2, এই জায়গায় :1। আমি রাউটার 1-এ কনফিগার করতেছি, স্ল্যাশ হচ্ছে 126।
আচ্ছা, তো সিমিলার কনফিগারেশনটাই আমরা রাউটার টুতে কনফিগার করব। ইন্টারফেস, এবং এই ইন্টারফেসে আমরা এক কনফিগার করছি, এটাতে আমরা দিলাম 2 আচ্ছা, এক্সিট। তাহলে আমাদের ইন্টারফেস কনফিগার IPv6 কনফিগারেশন ডান। এবার হচ্ছে J0/2। J0/2 তে আমাদের এটা কনফিগার হবে, শুধু চেঞ্জেস হবে হচ্ছে এই পাশে আমরা দিলাম 5। আর J0/2 রাউটার 2 তে এখানে আমরা কনফিগার করব হচ্ছে IPv6, এখানে হচ্ছে 6। তাহলে আমরা পিং করে দেখতে পারি যে আমরা আইসিএমপি কাজ করতেছে কিনা। 1, ইটস ওয়ার্কিং। তারপরে 5, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। তো আমাদের এখানে রাউটার মানে পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস দুইটাতে আমরা IPv6 অ্যাড্রেস কনফিগার করছি। এরপরে আমাদের লুপ ব্যাক ইন্টারফেস ইন্টারফেস আমরা দেখে নিতে পারি। ডো শো রানিং কনফিগ ইন্টারফেস লুপব্যাক 0। লুপব্যাক 0-তে আমরা কি করব? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এখানে আমরা IPv6 অ্যাড্রেস আসলে বেসিক্যালি কনফিগার করতেছি। তো রাউটার 1-এ আমরা লুপব্যাকে আমাদের এখানে যে প্ল্যানিং করলাম, এই প্ল্যানিং অনুযায়ী অ্যাড্রেস কনফিগারেশন। তো লুপব্যাকের পরে আমাদের এখানে লাইন ইন্টারফেস যেটা আছে সেটা হচ্ছে সাব ইন্টারফেসে কনভার্ট করা আর কি। ডু শো কনফিগ ইন্টারফেস G0/0.10। এটা একটা ইন্টারফেস, আর আরেকটা হচ্ছে 20, এটা আর একটা ইন্টারফেস। তো এই ইন্টারফেসে সিমিলার ফিজিক্যাল ইন্টারফেসে যেভাবে আমরা আইপি কনফিগার করি, অনুরূপভাবে এখানে আমরা আইপি কনফিগার করব আর কি। তো আমরা IPv6 অ্যাড্রেস এটার একটা কপি নিলাম। তো এই জায়গাটা আমরা যেহেতু ল্যান, আমরা 64 ব্যবহার করব। আর এই জায়গায় হচ্ছে আমাদের 10:1:1, এই যে উপরেরটা আর কি। হ্যাঁ, 10:1:1 64। IPv6 অ্যাড্রেস কনফিগারেশন ডান। এরপরে হচ্ছে আমাদের আর একটা সাব ইন্টারফেস আছে 20। 20-তে হচ্ছে আমাদের 20:1:1 64। ওকে, তাহলে এক্সিট। রাইট। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইন্টারফেসের কনফিগারেশন ডান। হ্যাঁ, তো এই জায়গায় এখন আমাদের যেটা করবো আমরা সেটা হচ্ছে কানেক্টেড রাউট এবং হচ্ছে লোকাল। এটা অটোমেটিক্যালি রাউট টেবিলে চলে আসবে। হ্যাঁ, 200 IPv6 রাউট। এটা দিলে আমরা এই যে উপরে প্রোটোকল কোড থাকবে আর কি। হ্যাঁ, এই যে প্রোটোকল কোড কানেক্টেড অ্যান্ড লোকাল, এই যে এখানে কানেক্টেড, এখানে দুইটা একসাথে দেখাচ্ছে লুপব্যাকের ক্ষেত্রে, কারণ 128 আইপিটাই কনফিগার করছি আমরা, এই জন্য এটাকে দেখাচ্ছে কানেক্টেড এবং হচ্ছে লোকাল, দুইটা একই একই সাথে দেখাচ্ছে আর কি। তো এটা হচ্ছে আমাদের কানেক্টেড, এটা হচ্ছে বেসিক্যালি নেটওয়ার্ক, আর যে আইপিটা আমরা কনফিগার করছি রাউটারে এই ইন্টারফেসে, ওইটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো এটাই হচ্ছে মূলত কানেক্টেড এবং লোকাল প্রোটোকল কোডের ভিতরে তফাৎ আর কি। ওকে, এরপরে আসতেছি আমরা যদি আমরা কানেক্টেড বা লোকাল যদি আলাদা করে দেখতে চাই, IPv6 রাউট দিয়ে লোকাল যদি দিই তাহলে লোকাল রাউটগুলো দেখাবে, আবার যদি কানেক্টেড দেই তাহলে কানেক্টেড রাউটগুলো দেখাবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো স্ট্যাটিক IPv6 রাউট, আমরা যদি IPv6 স্ট্যাটিক রাউট কনফিগার করতে চাই, যেমন IPv4 এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, আইপি রাউট, তারপরে ডেস্টিনেশন প্রিফিক্স, তারপরে ডেস্টিনেশন প্রিফিক্স মাস্ক, তারপরে হচ্ছে এক্সিট ইন্টারফেস অথবা নেক্সট অফ রাউটার আইপি অ্যাড্রেস।
অথবা গেটওয়ে রাউটার আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তো এখানেও সিমিলার জিনিসটাই থাকবে, শুধু অ্যাড্রেসের এই জায়গাটাই চেঞ্জ হবে, IPv6 হবে। আর এখানে কিওয়ার্ডের জায়গায় আইপির জায়গায় হবে IPv6। হ্যাঁ, এতটুকুই হচ্ছে তফাৎ। আচ্ছা, তাহলে এটা আমরা তাহলে কনফিগার করি। তো আবার রাউটার ওয়ান থেকে যদি চিন্তা করি যে আমরা হচ্ছে PC10 এই সাবনেটে আমরা আসতে চাচ্ছি, তাহলে এই সাবনেটে যদি আসতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই ইন্টারফেস, লাইন ইন্টারফেস হচ্ছে G0/0। হ্যাঁ, G0/0 যদি আমরা ডু শো IPv6 রাউট দেই, তাহলে হচ্ছে এখানে আমরা G0/0 ইন্টারফেসে আমরা এই যে 64 এটা পেয়ে যাবো আর কি। হ্যাঁ, এই সাবনেটটা, তাহলে এই সাবনেটটা হচ্ছে আমার রিমোট ডেস্টিনেশন। তাহলে এখানে আমরা কি করব, IPv6 রাউট, তারপরে হচ্ছে IPv6 প্রিফিক্স। হ্যাঁ, প্রিফিক্স এবং প্রিফিক্স মাস্ক একসাথে। এরপরে হচ্ছে আমরা এক্সিট ইন্টারফেসে ব্যবহার করতে পারি, অথবা নেক্সট অফ রাউটার আইপি অ্যাড্রেসও ব্যবহার করতে পারি আর কি। তো এখানে আমাদের লাইক G0/1 দিয়ে আমি এটা দিতে চাচ্ছি। তাহলে G0/1-এ আমরা আইপি কনফিগার করছি হচ্ছে এইটা, আইপি কনফিগারেশন আছে হচ্ছে এইটা। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের নেক্সট অফ রাউটার আইপি অ্যাড্রেস, অথবা আমরা এক্সিট ইন্টারফেস বলে দিতে পারি আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের IPv6 রাউট কনফিগার কিভাবে করতে হয়, IPv6 স্ট্যাটিক রাউট। তো শো IPv6 রাউট যদি আমরা এখন দেই, তখন স্ট্যাটিক এটা একটা পাবো, এই যে স্ট্যাটিক, এস ফর হচ্ছে স্ট্যাটিক, এস ফর হচ্ছে স্ট্যাটিক। তো এইখানে হচ্ছে আমাদের এই যে ডেস্টিনেশন স্ট্যাটিক এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 1, IPv4 এর ক্ষেত্রেও অনুরূপ। এটা হচ্ছে আমাদের নেক্সট অ্যাড্রেস। ঠিক আছে, তো এখানে আমাদের রাউট টেবিলে অলরেডি স্ট্যাটিক প্রোটোকল কোড চলে আসছে আর কি। ওকে, আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের স্ট্যাটিক রাউট কনফিগারেশন এবং হচ্ছে ভেরিফিকেশন। তো অনলি স্ট্যাটিক রাউট যদি দেখতে চাই, তাহলে এখানে আপনি কি করবেন, এখানে হেল্প নিলে আপনার মাল্টিপল অপশন আছে, যেমন কানেক্টেড, তারপরে লোকাল, তারপরে হচ্ছে মনে করেন স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক দিলে অনলি স্ট্যাটিক রাউটটা আপনার এখানে চলে আসবে, তার মানে হচ্ছে ফিল্টার করা আর কি। ওকে, সো IPv6 রাউট, ওই নির্দিষ্ট রাউটটা যদি দেখি, তখন আবার এখানে রাউট টেবিলটা চলে আসবে। স্ট্যাটিক রাউটস ইউজিং নেক্সট অফ IPv6 অ্যাড্রেস, এই যে যখন নেক্সট অফ IPv6, এটাই রিকমেন্ডেড, এটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, নেক্সট অফ আইপি অ্যাড্রেস। তো এটা আমরা অনুরূপভাবে আমরা ভেরিফিকেশন করতে পারি আর কি। তো এটা ছিল। আবার যদি চাই যে লিঙ্ক লোকাল অ্যাড্রেস আমরা নেক্সট হব হিসেবে ব্যবহার করব, সেটাও আমরা ব্যবহার করতে পারি আর কি। তবে এটা দরকার নাই যে লিঙ্ক লোকাল অ্যাড্রেস নেক্সট হব হিসেবে ব্যবহার করা, এটা ম্যান্ডেটরি না আর কি। ওকে, IPv6 রাউট এটা 64, এটা সেট ডিফল্ট রাউটস, স্ট্যাটিক ডিফল্ট রাউটস। তো আমরা যদি ডিফল্ট রাউট চিন্তা করি IPv6 এর ক্ষেত্রে, IPv6 এর ক্ষেত্রে ডিফল্ট রাউটটা হচ্ছে যে, লাইক হচ্ছে এখান থেকে আমি হচ্ছে কোথায় থেকে দিলাম, রাউটার ওয়ান থেকে হচ্ছে রাউটার টু এর দিকে স্পেসিফিক একটা রাউট দিলাম। তো রাউটার টু থেকে আমি একটা ডিফল্ট রাউট যদি দিই যে IPv6 রাউট, তো ডিফল্ট রাউট IPv6 এর ক্ষেত্রে হচ্ছে /0। এটা হচ্ছে IPv6 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট আর কি। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের আমি G0/1 ইন্টারফেসের যদি আইপি কনসিডার করি, G0/1, তো এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিকের ক্ষেত্রে আমরা কি করলাম, এইটা হচ্ছে আমরা নেক্সট টপ হিসেবে ব্যবহার করলাম, তাই না? তো এই জায়গায় হচ্ছে আমরা কি করব, তার উল্টাটা আর কি, /1, /1 হচ্ছে G0/1-এ এই রাউটার ওয়ানের দিকে বসানো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট। ডিফল্ট রাউটের ক্ষেত্রে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এইটা, মানে এটার অর্থ হচ্ছে যে IPv6 এর অল অ্যাড্রেস। হ্যাঁ, অল অ্যাড্রেস। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট, এখানে ডিফল্ট রাউটটা বেসিক্যালি স্ট্যাটিক রাউট হিসেবেই আসবে। তো আমরা যদি এখানে চেক করি, তাহলে দেখব যে ডিফল্ট রাউটটা আমাদের স্ট্যাটিক রাউট হিসেবে আমার রাউট টেবিলে চলে আসছে।
ঠিক আছে। ওকে, তাহলে আমরা ডিফল্ট রাউট কনফিগার করতে পারি। এই যে ডিফল্ট রাউট, এটা হচ্ছে ভেরিফিকেশন। স্ট্যাটিক IPv6 হোস্ট রাউট, সিঙ্গেল একটা প্রিফিক্স যদি আমরা রাউট দিতে চাই, এই যে /28 128, সেটাও আমরা চাইলে করতে পারি আর কি। কিভাবে করতে পারি, যেমন আমাদের লুপব্যাক আইপি গুলো হচ্ছে /128, তাহলে ওয়ান লুপব্যাক টু অ্যানাদার লুপব্যাক যদি আমরা এখানে রাউট দেই, তাহলে সেইভাবে আমরা সেটা কিভাবে করতে পারি, যে ডোশো IPv6 রাউট, ডোশো IPv6 রাউট, রাউট। তো এখানে হচ্ছে রাউটার ওয়ান থেকে, এটা হচ্ছে আমাদের লুপব্যাক হচ্ছে কার, রাউটার 12, সরি, এটা হচ্ছে আমাদের এলসি, এটা হচ্ছে রাউটার 12 লুপব্যাক। তো এটা হচ্ছে আমরা এখান থেকে যদি রাউটটা দিই, তাহলে আমাদের আগে যে রাউটটা দিলাম, এখানে নেক্সট রাউটটা ঠিক থাকবে, শুধু প্রিফিক্সটা চেঞ্জ হবে। হোস্ট রাউট মানে সিঙ্গেল আইপি আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমি এই রাউটার থেকে দিলাম। তো এটা অনুরূপ রাউটার 2 থেকে যদি দেই, তাহলে আমাদের চেঞ্জ হবে কি, নেক্সট রাউটার 1 হবে। আর এই জায়গায় হচ্ছে আমাদের রাউটার 1-এর ক্ষেত্রে লুপব্যাক হচ্ছে /1, এতটুকুই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে হোস্ট রাউট, সিঙ্গেল আইপি কে রাউট দেওয়া আর কি। ওকে, এরপরে ছিল হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। ফ্লোটিং স্ট্যাটিক রাউটটা হচ্ছে কি, যে এখানে তো দুইটা লিঙ্ক আমার, যে G0/1 আর G0/2, দুইটা লিঙ্ক। তাহলে এই দুইটা লিঙ্কে আমি যদি প্রাইমারি ব্যাকআপ হিসেবে কনফিগার করতে চাই, একটা ডাউন হলে যেন আর একটাতে আমি কমিউনিকেট করতে পারি, আর একটা দিয়ে যেন আমি কমিউনিকেট করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের শো রানিং কনফিগ সেকশন IPv6 রাউট। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা বলতেছিলাম, যে ফ্লোটিং স্ট্যাটিক রাউট, তো আরেকটা আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে আমাদের এইটা 12:4। তো এই জায়গায় সাপোজ এই রাউটে যদি চিন্তা করি, এই রাউটে যদি চিন্তা করি, এটা আমরা কি করব, ফ্লোটিং স্ট্যাটিক রাউট যদি দিতে চাই, তাহলে এটা আমরা 6, মানে এই G0/2 এর পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে এইটা 6। তারপরে আমরা কি করব, যে এখানে একটা ডিস্টেন্স বলে দিব। যেমন নর্মালি স্ট্যাটিক রাউট দিলে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হয় সেটা হচ্ছে 1, হ্যাঁ। তো 1 থেকে বিগার একটা ভ্যালু আমাকে দিতে হবে, লাইক এখানে আমি 2 দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, ফ্লোটিং রাউট টেবিলে আসবে না। যখন প্রাইমারিটা ডাউন ডাউন হবে, তখনই শুধু এই রাউটটা আমার রাউট টেবিলে আসবে আর কি। ওকে, এটা তাহলে এখান থেকে আমরা দিলাম ফ্লোটিং। তো সিমিলারলি আমরা যেমন ডিফল্ট রাউটের ক্ষেত্রে যদি দেই, তাহলে এখানে আমরা বলে দিব গেটওয়েটা চেঞ্জ হবে, আর এই জায়গাটায় আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 2। তাহলে এটা ফ্লোটিং রাউট হিসেবে রাউট টেবিলে আসবে। রাউট টেবিলে যখন প্রাইমারি ডাউন হবে, তখনই শুধু রাউট টেবিলে আসবে, আদারওয়াইজ আসবে না আর কি। এটাকে আমরা বলি হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। ওকে, তবে ফ্লোটিং স্ট্যাটিক রাউট হচ্ছে ইন্টারফেস যদি শাটডাউন হয়ে যায়, তখনই শুধু রাউট টেবিলে আসে, আদারওয়াইজ আসে না আর কি। সেক্ষেত্রে আমাদের এক্সট্রা মেকানিজম অ্যাপ্লাই করতে হয় আর কি। এক্সট্রা মেকানিজম অ্যাপ্লাই, দ্যাট মিনস হচ্ছে যে এটা রেসপেক্টে হচ্ছে আপনার মনে করেন যে IPSLA করতে হয়। IPSLA করলে তখন ও মনিটরিং করে, যখন ডাউন হয়ে যায় ICMP, হ্যাঁ, ICMP দিয়ে যদি আপনি IPSLA করেন, তো পয়েন্ট টু পয়েন্ট যখন ডাউন পাই প্রাইমারি, তখন সেকেন্ডারিতে অটোমেটিক্যালি সেটা শিফট করে দেয় আর কি।
তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আমরা IPv4 এর ক্ষেত্রে পড়াশোনা করছিলাম, IPv6 এর ক্ষেত্রে আসলে অনুরূপ। কানেক্টেড রাউটের ক্ষেত্রে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 0, স্ট্যাটিক এর ক্ষেত্রে 1, এনডিপি হচ্ছে 2, EIGRP 90, ওয়েসপিএফ হচ্ছে 110, রিপ হচ্ছে 120 আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, মানে IPv4 এর সাথে কোনো পার্থক্য নাই। IPv4 এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স প্রোটোকলগুলো ব্যবহার করতো, IPv6 এর ক্ষেত্রে মূলত একই। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের IPv6 কনফিগারেশনের যে ব্যাপারগুলো আর কি, সেগুলো আমরা আলোচনা করলাম আর কি। ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য IPv6 রাউটিং টেবিল। আচ্ছা, এটা তো নেইবার ডিসকভারি প্রোটোকল, NDP আর কি, এটা অটোমেটিক্যালি কাজ করে। হ্যাঁ, কোনো কনফিগারেশনের প্রয়োজন হয় না। ডুপ্লিকেট অ্যাড্রেস ডিরেকশন, হ্যাঁ, নেইবার অ্যাডভার্টাইজমেন্ট, নেইবার সলিটিসেশন, এটা অটোমেটিক্যালি এনেবল হয়ে যায় IPv6 অ্যাড্রেস এনেবল হওয়ার সাথে সাথে। হ্যাঁ, এটাতে ডিসকভারিং রাউটার্স উইথ NDP, RSN, RA, সলিটিসেশন, স্ল্যাক উইথ NDP, RSN, এটা দরকার নাই। অটোমেটিক কনফিগারেশন যেটা আর কি, ওটা তো গত ক্লাসে আমরা পড়ছিলাম আর কি, যে অটোমেটিক অ্যাড্রেস কনফিগারেশন কিভাবে হয় আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে চ্যাপ্টারের কথাবার্তা আর কি, যে কিভাবে আমরা IPv6 স্ট্যাটিক রাউট কনফিগার করবো আর কি। হ্যাঁ, এতটুকুই। তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের আজকের পড়াশোনা শেষ আর কি। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।